আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আমার তৈরি ইসলাম ধর্ম তোমাদিগের জন্য দিয়েছি। আর ইসলাম ধর্ম বুঝতে গেলে কোরআনের ছোট্ট একটা আয়াত আপনাকে উপহার দিতে পারি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে পৃথিবীর মনুষ্য জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা খোদাবীর হতে পারবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝখানে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যে আল্লাহ পাক তোমাদিগের জন্য পৃথিবীর জমিনটা বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনাল, যিনি তোমাদের মাথার উপরে আসমানটাকে শূন্য মার্গে ছাদের মতো করে তৈরি করে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মান, যিনি তোমাদের জন্য আসমানের মধ্যবর্তী জায়গা থেকে পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করেন, ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, আসমানের বর্ষণ হওয়া পানিতে দুনিয়ার শুষ্ক মাটি ভিজে যখন রসালো হয়ে যায়, ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, ওই ভিজে মাটির ভিতর থেকে যিনি তোমাদের রুটি রুজির ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতটা বুঝতে গেলে মিনিমাম আলেম কোয়ালিটির লেখাপড়া থাকলে তবে তার বোঝানো যাবে, আর তা নইলে হাতা। মোটামুটি যারা মাধ্যমিকে ক্লাস 10 বা আলেম এই ক্যাটাগরির পড়াশোনা করেছেন, এই আয়াতটা নিয়ে ঘন্টাখানিক বকলে ওরা সুন্দর বুঝে নেবে। বাহ, এত সুন্দর কথা কোরআনে আছে, দারুণ তো। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোরআনে কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নাস্তিক অবিশ্বাসী জাতি, কখনো বলেছেন মুসলিমুন, কখনো বলেছেন মুমিনুন। এই জায়গাটা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি। ইনসানুন মানে মানুষ, তো ইনসানের বহুবচন হলো নাস। হে পৃথিবীর মানব জাতি, আমি তোমাদেরকে বলছি উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কে বলছেন? আচ্ছা, আল্লাহ যখন নিজেই বান্দাকে বলছেন যে তোমরা ইবাদত করো, তাহলে প্রভুর ইবাদত করতে না বলে ডাইরেক্ট বললে হতো যে তোমরা আমার ইবাদত করো। মারপিসটা কি বোঝা গেছে? আল্লাহ এই জায়গাটায় বললেন না ইয়া আইয়ুহান নাসু উবুদুনি, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ এটা বলেননি, বললেন উবুদু রাব্বাকুম। বাংলাদেশের পার্টি, বাংলাদেশের পার্টি আঙ্গা না লোকে গাছ, এটা বলে আঙ্গা, তাহলে তার কিছু করার নেই। দোষ ওদের দিলে হবে না, সোনা কোম্পানির দোষ। এসব পিস্টন যেসব ডাইসি তৈরি হলো, ডাইস টেরাবা গাছ, বেকার বলে তো লাভ নেই। পিস্টনের দোষ দেবেন কেন? যে ডাইসে মাল প্রোডাকশন হয়েছে ডাইস টেরাবা, দোষ পিস্টনের না ডাইসে? ভয় লাগবে? হ্যাঁ, প্রসন্ন কাটি মানে মগের মূল্য। যাক, ওদের দোষ না, ওদের যে সময়টা ইসলাম বোঝানো দরকার ছিল সেই সময়টা আমরা ওদের বোঝাতে পারিনি, এটা ব্যর্থতা আমাদের। কচিটা ঘুমোচ্ছে, ওরা মাটা চেতনা কচিনি। এ কচিটার বয়স কত? আবু বয়স কত শোনা? 13 হবে না, 8-9। এই দেখ দিনে টাকা 8-9 কচি পাস, 8-9 10 টস নিয়ে একটা কি উৎপাদন বন্ধ হয়ে গেছে নাকি? এরা মজলিচু কুচি কাঁচা কেমন কিচি মিচি করবে, হুড়ুহুড়ি করবে, মাঝে মাঝে হাত পা তাড়া দেবো, সেসব গুঁড়ো কচি কই সব পর্দায়। আরে সবাই তো হুটপাট করে ছেলে,
সেসব বাচ্চা কাঁচায় থাকা জিনিস, যেখানে একটা হুটপাট করা বাচ্চা নেই, এ মনে হচ্ছে না আমরা হাট কুড়ো আল্লাঙ্গা বংশে বংশবালা টালা কিছু দেয়নি, পুরাটা হাট কুড়ো সবার। এখন একবার থামতি বলতে হলো না। যাক, তুমি যতই দোকান বলো আর যাই বলো, এরকম গুঁড়ো গুঁড়ো করছে অনেক থাকে, সবাই হুটোপাটা করে, এখানে কালচারের অভাব, যার জন্যে বাচ্চা কাচ্চা শুক্রবারে মসজিদে জ্বালায়, মসজিদে কড়ায়, মনে হচ্ছে খুব একটা জ্বালায় না, জ্বালালি যারা মসজিদে জ্বালাতো তারা এখানেও জ্বালায়। ধর্মকর্মের জায়গায় মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার প্রবণতা একটু কম। দাদুদের বলছি, বাবাদের বলছি, 8 বছর 9 বছরের গুঁড়ো গুঁড়ো কচিগুলোরে হাত ধরে ধরে সবাই আনুন, হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান, হাত ধরে ধরে পীরের দরবারে নিয়ে যান, হাত ধরে ধরে কখনো মাদ্রাসায় নিয়ে যান। এই সমস্ত জায়গায় আসা যাওয়াটা ওদের অভ্যাস। তবে মসজিদে কিছু আছে হাঁটকুড়ো, তারা একটু দাঁতে দাঁতে খেঁচাখেঁচি করবে। যার বাচ্চা কাচ্চা হয়নি, মসজিদে ছেলেপিলে চিল্লালি না, ওরকে বড্ড গাজালা করে। আপনি বলে দেবেন যে কচিরা আসবে, তোমার মনে হয় এসো, না পটিয়াতে নামাজ পড়ে বাড়ি যাও। এখন থেকে যদি বাচ্চাগুলোরে মসজিদে আনানো অভ্যাস না হয়, তারা তো মসজিদ চিনবেই না। যাক, তবে একটা কচি লাগবে বল আমার, হ্যাঁ 9 থেকে 10 এর একটা কচি লাগবে শেষের দিকে, একটা সার্কাস দেখাবো। সার্কাসটা দেখেছি, যেটা বলছিলাম, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন হে পৃথিবীর মনুষ্য জাতি, এখানে আল্লাহ উবুদুনি, তোমরা আমার ইবাদত করো, এই কথা আল্লাহ বলেন, বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের বলে প্রভুর ইবাদত করো, রব যিনি তার ইবাদত করো। তো আল্লাহ তো প্রভুর ইবাদত করতে বলেছেন, তাহলে প্রভুর ইবাদত আর আল্লাহর ইবাদত দুটো কি আলাদা কিছু করছি আমরা? একই না? আমরা যাকেই বলছি প্রভু তাকেই বলছি আল্লাহ, তাহলে আল্লাহ কেন ডাইরেক্ট তো বলে দিলে হতো যে তোমরা আমার ইবাদত করো, ঘুরিয়ে কেন বললেন যে প্রভুর ইবাদত করো? বুঝতে পারেন? আমি অতটা মানুষ বসে আছেন তো, আমার বললেন চা খাবেন, বলে হ্যাঁ খাবো, দেশে চা। এবারে কিছুক্ষণ পরে কমিটির ছেলেদেরকে বললাম, ভাই তোমাদের যে বক্তা এখন বক্তৃতা করছেন তাকে একটু দুধ খাওয়াও। দুধটা কার গালে যাবে? কথা বলেন না কেন? বক্তার বানাবে কি আপনার গালে যাবে? আমার গালে যাবে। তা আমি বলছি না যে আমাকে একটু দুধ খাওয়াও, বলছি আপনাদের বক্তা যিনি বক্তৃতা করছেন তাকে একটু দুধ খাওয়াও। তাহলে ডাইরেক্ট তো চেয়ে নিতে পারতাম যে আমারে দুধ খাওয়া। এখন যারা আমি বলছি ও আসলেই বক্তাটা চেনে কিনা, তাকে একটু ঘুরিয়ে মারপেচ দিয়ে বলে দেওয়া যে তুই কত শিশু, বক্তাটা চিনিস কিনা, তোর বক্তাটার একটু দুধ খাওয়া। তাহলে তাকে 2 মিনিট ভাবতে হবে যে এই জলসায় বক্তৃতা করছেন কি অমুক, ও আচ্ছা আচ্ছা, তাহলে দুধটা ও লোকেরই দিতে হবে। আর এক চান্সে যদি দুধ চায়, সেখানে আর ভাবনা চিন্তা কোনো করার থাকে না, কিছু বলারও থাকে না, বোঝারও থাকে না, চিন্তা করারও কিছু থাকে না। আমারও দুধ দাও তো, ফটাং করে এনে দিয়ে দিলে। আল্লাহ যদি বলতেন আমার ইবাদত করো, কোনো সমস্যাই ছিল না। বললেন রাব্বাকুম, প্রভুর ইবাদত করো, তার মানে ব্রেনটা ঘামিয়ে প্রভুটাকে খোঁজো। কে তোমাদের প্রভু? যিনি তোমাদের প্রভু হবে, ইবাদতটা তার জন্য করো। আল্লাহ মানুষের মগজ মারি ব্রেন ঘামাতে বলছেন, মানুষের ব্রেনকে আল্লাহ ঘামাতে বলছেন। রব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীমের ঠিক তার পরের অংশে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। এবারে যদি আপনি জানতে চান, আপনি প্রভুর ইবাদত করতে বলেছেন, আমি কোন প্রভুর ইবাদত করব, কাকে আমি প্রভু বলে বিশ্বাস করব? আল্লাহ পাক প্রভু চেনাবার জন্য বান্দার চোখে আঙুল দিয়ে বলে দিলেন, ও বান্দা শোনো শোনো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, একমাত্র তোমার প্রভু হওয়ার যোগ্য তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ একটু মগজমারি করে চিন্তা ফিকির করে প্রভুকে খুঁজুক, তাহলে ইবাদতটা মজা লাগবে।
ইবাদত মজা লাগবে। স্বাভাবিকভাবে মানুষ যা কষ্ট করে অর্জন করে তার মূল্য দেয়, আর বিনা কষ্টে যা উপার্জিত হয় মানুষ তার মূল্য। এই বসিরহাট না উত্তর চব্বিশ জেলার ভিতরে একটা লোক দেখাবেন যে লটারির টিকিট কেটে 1,50,00,000 2 কোটি টাকা পেয়ে বড় লোক হয়েছিল? গত 20 বছর ধরে সে লোক আজও বড় লোক আছে। লটারি টিকিট টাকা বাঁধানো মাঝে মাঝে লটারি টিকিটে সেদিনকে একটা টাকা বেঁধেছে, সে অনেক ঝামেলা টামেলা হলো, বোধহয় পেয়েছে 1 কোটি টাকা। তো জিএসটি বাদ দিয়ে ও পাবে 78 লাখ টাকা। আচ্ছা, এই যে লটারি টিকিট কেটে টাকা বেঁধেছে, এটা কি ওর কষ্টের উপার্জিত সম্পদ? কষ্ট করতে হইল। তো যে টাকা খুব সহজে আসে ও টাকা খুব সহজে, মুসলমান তো প্রথমে একটা বিয়ে করে নেবে আগে। মুসলমানের হাতে টাকা পড়লে সহ্য করতে পারে না। আগে আমি বললাম আর একটা মানে আগে না থাকলে আর শব্দ আসে। একটা বিয়ে করে নেবে, বিয়ে করে নে গ্রামের দিক থাকবে না, শহরে গিয়ে একটা স্করপিও কিনে 2-4 দিন ফাঁট বেড়ে টেরে ভদ্রলোক মাস 5-6 থাকবে, থেকে টেকে আবার যেটার বিয়ে করবে ও 3-4 মাস ওরে আবার তেড়িয়ে দেবে দে। ওই 1 কাপে প্রতিদিন চাওয়ার ভাল লাগে না, পকেটে মামু আসতো প্রচুর, আর এই মামুর গরমে ছটপট করতেছে। প্রতিদিন সকালে 1 কাপে চা খাবে, সে একই চা খাবে, তবে কাপ পাল্টে খাবে। পুরো পয়সা শেষ করে দে। এই 2 থেকে 2.5 বছর বাড়ি এসে ভদ্রলোক আবার যে খানা কাটতো সেই খানা আবার কাটতে হবে। অনেকগুলো 1 কোটি টাকার লটারি বাঁধা পার্টি আমার নলেজে আছে। 5 বছর টাকা রাখতে পারিনি, 5 বছর রাখতে পারিনি, কারণ ওর মাল সহজে এসেছে, সহজেই বেরিয়ে গেছে। যে মাল মানুষ কষ্ট করে উপার্জন করে সে মাল যেতে গেলেও না 3 বারের জায়গায় 4 বার বলে তাই যায় যে খালু আমি বাড়ি যাচ্ছি। কষ্ট করা সম্পদ মানুষ সহজে ত্যাগ করতে চায় না। তো আল্লাহ আপনাকে ধরা দেবে, এটা যতটা সহজ তার চাইতে লক্ষ কোটি গুণ কষ্ট করে আপনি আল্লাহকে খুঁজে বার করুন, তবে তো ইবাদতে মজা লাগবে। অনেক লোক আবার বলে সব তো ঠিক আছে খোকা, ইবলিস শয়তানটা তৈরি না করলে কি হইতো বলো? বলে না যে শয়তান যদি তৈরি না হতো তাহলে সবাই নামাজি হয়ে যেত, শয়তান যদি তৈরি না হতো সবাই সুন্দর করে যাকাত ফিতরা দিত, পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না। কিন্তু অ্যাকচুয়াল শয়তানটা তৈরি না করলে লাভটা কি হতো? কথা বলে মজা। অ্যাকচুয়াল কি বলি বলেন দিনি, যে কোনো কাজ, যে কোনো পরিস্থিতি, যে কোনো ক্ষেত্রে যদি কম্পিটিশন করে কিছু করতে হয়, সাপোজ একটা লোক খেলায় নেমেছে, খেলা করে টুকটাক বল খেলা, তা বাড়ি এসে গল্প দিচ্ছে গ্রামে এসে বলতেছে আজ একটা মাঠে খেলতে গেছি, সে খেলায় 1 ঘন্টার খেলায় আমি 58টা গোল দিয়েছি। যদি 1 ঘন্টা খেলায় 58টা গোল হতো তো 10 মিনিট তো আবার টিফিন ছেলে হাফ টাইম ছিল, তাহলে 50 মিনিট খেলে 58টা গোল দিয়েছি। কোন মাঠে খেলা ছিল? তাহলে প্রান্তিক মাঠে। কোন কোন প্লেয়ার ছিল, কোন কোন ক্লাব? তাহলে শোন, এমনি সে মাঠে আর কেউ ছিল না, শুধু আমি একা গোল দিয়েছি। বল এখান দিয়ে মেরে গোল দিয়ে ঢুকে গেছে, বের করি না আবার দিয়ে দিয়েছি। বলতো অন্য কোনো প্লেয়ার টেলার ছিল না, গোল শুধু আমি একাই দিয়েছি। 1 মিনিট গোল লাগবে, তাও লাগবে না, 1 মিনিট 3টে গোল দিতে পারবে। আচ্ছা, এই গোলের কোনো প্রাইজ আছে? প্রাইজ হ্যাঁ আছে, আছে, জ্যাঠার বাড়ি। একটু মেজাজি লোকের কাছে যদি ওরকম বলে না, দেবে জুটকে মুখ ছিঁড়ে, শালা হারামি একা একা গোল দিয়ে আবার গোল। মদদানি থাকে যদি এদিকে 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, কাটাও, শট মারো, হোঁচটকে পড়ো, থ্রো করো, কত ঝঞ্ঝাট ঝামেলা কাটিয়ে কাটিয়ে 39 মিনিটের মাথায় একটা গোল, প্রাইজ তাকেই দেওয়া হয়। তুই ইমানদার জান্নাতে যাবি, ইবলিসের সঙ্গে লড়াইটা করে গোলটা দে রে ভাই, তবে তো জান্নাত। তোর খেলার মাঠে কোনো প্রতিপক্ষ থাকবে না, তুই গোল দে, সেই গোল দে জান্নাত চাবি, তোর লজ্জা লাগবে না?
খেলার মাঠে প্রতিপক্ষ থাকবে তবে তো খেলার মজা।